হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আবার নতুন একটি ভিডিওর সাথে আমি চলে এসেছি। তো দেখো, বাড়িতে আজকে তেমন কিছুই ছিল না, তো তাই দিয়ে আমি বানিয়ে ফেললাম দুটো মজাদার রেসিপি। প্রথমে পটলগুলো আমি একটু সিদ্ধ করে নিলাম, তারপরে দেখো রসুন আর পেঁয়াজ বেটে নিলাম, তারপরে সিদ্ধ পটলগুলোকেও বেটে নিয়েছি ভালো করে। তারপরে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, তারপর ফোড়নটা যে হয়ে আসলো তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই যে বাটা রসুন পেঁয়াজটা দিয়ে হালকা করে নেড়ে তারপরে দিয়ে দিলাম বাটা পটল বাটাটা দিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। দেখো, হলুদ দিয়ে দিলাম, তারপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে কষতে হবে, ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে আমি দুটো কাঁচা চেরা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নেবে, দারুণ হয় এটা খেতে বন্ধুরা। তো তারপরে দেখো আরেকটা মজাদার রেসিপি তৈরি করব আমি, তাই জন্য একটু জিরে আর আদা বেটে নিলাম। তারপর আমি শিলটাকে একটু ধুয়ে সেই জলটাও নিয়ে নিলাম। আদা জিরে বাটার পরে সয়াবিন দিয়েই আজকে এই মজাদার রেসিপিটি আমি তৈরি করব। তো দেখো সয়াবিনটা ভালো করে একটু বেটে নিচ্ছি আমি সয়াবিনটা। তারপর ওই বাটা সয়াবিনটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, নুন আর বেটে রাখা জিরে আর আদা বাটাটা দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে মাখতে হবে। তার মধ্যে একটু কালো জিরেও দিয়ে নিলাম, এতে টেস্টটা একটু ভালো হবে। এরপরে এই যে তরকারিটাতে যেই মশলাটা দেব সেটা আমি রেডি করে নিচ্ছি। দেখো, দেব আদা, ধনে আর হচ্ছে জিরে, এই তিনটেকে আমি ভালো করে বেটে নেব। তো দেখো এবার আমি ভালো করে এগুলোকে বেটে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এরপরে আমি সয়াবিনের ডোটার মধ্যে মানে বাটা যে ডোটা তৈরি করেছিলাম তার মধ্যে একটুখানি ডোটা যাতে শক্ত হয়, মানে মাখাটা যাতে ঠিকঠাক হয়, তাই জন্য দিয়ে দিলাম একটু আটা। আটাটা দিলে এটা ভাজতে মানে গোল করে ভাজতে সুবিধা হবে। এই যে এবার আমি হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম একটু ঘি দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি সবগুলো দেখো এইভাবে ভেজে নিয়েছি, একটু করে ঘি দিয়ে কড়াইতে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। তো তারপর কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এরপর তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে এসছে। এরপরে আলুগুলোকে আমি তুলে নিয়েছি। তারপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা আর কিছুটা গোটা জিরে।
তারপর ফোড়নটা একটুখানি লাল হয়ে এসছে, এরপরে লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছু আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার ভেজে নেব টমেটোটা। এটা কিন্তু নিরামিষ রান্না, মানে যারা নিরামিষ খেতে ভালোবাসো তারা এই রান্নাটা করে খেতে পারো, খুব ভালো হয় খেতে এটা। তারপর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, বলেই দিয়েছিলাম আছে ধনে, জিরে আর আদা। এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর মশলাটাকে ভালো করে আমি কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে ভালো করে, তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তার মধ্যে নুন দিয়ে দিলাম। দেখো আমার পুরোপুরি এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ভালো করে ফুটলে এর মধ্যে ভেজে রাখা সয়াবিনের কোপ্তা টাইপের যেগুলো আমি বানিয়েছি ওগুলো দিয়ে দেব। এর মধ্যে একটু কিশমিশ দিয়ে দিলাম, তারপরে সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দিলাম। তো এরপর আমি চাপা দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো চাপাটা খুলে দেখছি হয়ে আমার পুরো তরকারিটাই হয়ে এসছে। তো এরপরে আমি তরকারিটা নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিলাম ওপর থেকে, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, কেমন লাগলো জানিও তোমরা সবাই।